ফুটবল ম্যাচ শুরুর আগেই দর্শকরা মাঠের নিরাপত্তা প্রাচীর ভেঙে এভাবেই ভেতরে ঢুকে পড়ে। পুরো মাঠ দখলে নেয় দর্শক, আর তখন বাইরে অপেক্ষায় হাজারো মানুষ। প্রবেশ পথ দিয়ে স্টেডিয়ামে ঢুকতে না পারায় প্রথমে প্রাচীর টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে, পরে মূল ফটক ভেঙে ঢুকতে থাকে হাজারো দর্শক। এ সময় আয়োজক ও দর্শকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে টিকিট ছাড়া দর্শকদের বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ধীরে ধীরে তা সংঘর্ষে রূপ নেয়। উত্তেজিত দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর করে। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দিনে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দর্শকরা। এক পর্যায়ে স্টেডিয়ামেই আগুন ধরিয়ে দেয়। শুক্রবার বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার আগেই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। দর্শকদের অভিযোগ, স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 10 থেকে 15 হাজার হলেও অতিরিক্ত টাকা দিয়ে 40 থেকে 50 হাজার দর্শক ভিতরে ঢুকে যায়। অনেকেই পরে টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সংঘর্ষের ঘটনায় সদর উপজেলার ইউএনও নীলুফা ইয়াসমিন সহ অন্তত 20 জন আহত হয়েছেন। প্রায় 1 ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফারদিন নীরব, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।